গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি এইখান থেকে। দেখুন সামনে হচ্ছে গঙ্গার ঘাট। তো আজকে আমরা এখানে গঙ্গা স্নান করতে এসেছি, আমি আর প্রীতি দুজন মিলে। তো আজকে গঙ্গা স্নান করতে সেটা কারণ আছে, সেটা কারণটা কি, তো তুমি তো বলো কি না, কারণ। তুমিই ভালো বলতে পারবে। না তুমি বলো, আগে বলো কি কারণ বলো ওই শুনি। যে মনি পয়সা খেয়ে নিয়েছিল, সে আমার হ্যাঁ, শাশুড়ি হচ্ছে মানত করেছিল, সেই মানে জন্য। আমাদের মেয়ে মানে টুনু পয়সা শ্রুতি, ও একবার 1 বছর আগে, মোটামুটি 1 বছর হয়ে গেছে না? 1 বছর না, ওই 5-6 মাস, শীতের সময়। শীতের সময়, হ্যাঁ। ওই সময় কী হয়েছে, ও মানে ছোটো একটা পয়সা নিয়ে, কয়েন নিয়ে খেলছিল, আমার সামনেই খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ওই কয়েনটা মনে হয় মানে মুখের মধ্যে নিয়ে পরে গিলি নেয়, গলার মধ্যে চলে আসে। আমি নিচ্ছুকে দেখলাম যে কয়েনটা গলার কাছে এখানে আটকে গিয়েছে। তো আমি তো সেই সময় দেখে সঙ্গে সঙ্গে মানে ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছিলাম। তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখলাম যে ওখানে কয়েনটা কিছু নেই, মানে কয়েনটা জানি না কখন বেরিয়ে গেছে, আমিও টের পাইনি, কেউই টের পাইনি। আমার যখন মুখের মধ্যেই ছিল, তুমি ভেবেছো যে গলায় আমার গলার মধ্যে চলে, কিন্তু ও কখন ফেলে দিয়েছে তুমি তা আর দেখোনি। হ্যাঁ কখন পেয়েছে আমি দেখিনি, কিন্তু আমি জানি গলার সে মধ্যে কি আছে। অবস্থা! তারপরে হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখি কি, যখন এক্সরে করলাম, একবার এক্সরে করলাম, তারপর আবার আরেকবার এক্সরে করেছি। হ্যাঁ একবার এক্সরে করেছি, দুবার এক্সরে করেছি, দুবার এক্সরে করার পর গিয়ে মানে কোথাও কিছু নেই, কোথাও মানে কয়েন টয়েন কিচ্ছু নেই। তো তারপর একটা শান্তি হলো, মানে যখন দেখলাম যে কয়েনটা মানে গলায় গিলিয়ে নিয়েছে, তখন মানে পুরো একদম চোখে পুরো অন্ধকার দেখছি, পায়ে তুলতে মাটি শুরু করেছে, একটা ব্যাপার ছিল। তো সেই জন্য আমার মা মানত করেছিল যে যদি ঠিক হয়ে যায় তাহলে পরে একদিন পুজো দেবে। কী পুজো এটা? নারায়ণ পুজো। নারায়ণ পুজো। তো সেই জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে নারায়ণ পুজো দেবে বাড়িতে। তাই এখন সকাল মোটামুটি 11:30 12টা বেজে গেছে, আর আমরা এখানে এসেছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ গঙ্গার ধারে, এই দেখুন। আর আমরা এখানে একটা বট গাছের ছায়া এখানে দাঁড়িয়ে আছি। তো এবার যাবো এখানে গিয়ে এবার স্নান টান করবো, স্নান টান করে একটা মিষ্টি দোকানে যাবো, মিষ্টি দোকান থেকে একটা মিষ্টি আর দই নেবো, নিয়ে বাড়ি যাবো। তো চলো এবার স্নান করি। দেখো গাছের ছায়া কি সুন্দর, ঠান্ডার এখন তো কী রোদ্দুর। সো এই হচ্ছে গঙ্গার ঘাট, যেখানে আমরা বিকালে এসে প্রত্যেকদিন বসি, কিন্তু এখন দেখুন একটা লোক নেই, পুরো ফাঁকা। এই প্রত্যেকটা যেই মানে বসা জায়গাগুলো করা আছে, বিকালে এখানে এত ভিড় হয়ে যায়, মানে বসা জায়গা পাওয়া যায় না এখানে। কিন্তু এখন দেখুন, এই যে এদিকটা বোধহয় মেয়েদের ঘাট না, এদিক ছেলেদের ঘাট আর এদিক হচ্ছে মেয়েদের ঘাট। তাহলে আমি কোন দিক স্নান করবো? তুমি এখানে করবা, তাহলে আমি এখানে করবো নাকি? হ্যাঁ, যদি আমি ডুবে যাই তখন হ্যাঁ, আমার কে বাঁচাবে? এত লোক আছে এখানে, অসুবিধা নেই তো? না। কি আছে আচ্ছা, এখানে? একটা মানে শ্রাদ্ধের কাজ হচ্ছে, ওই যে ওখানে সব লোকজন দেখি সাদা কাপড় উপরে। এই যে এইখানে ছেলেরা স্নান করছে, আর এইখানে করছে হচ্ছে মেয়েরা। তাহলে আমি কোথায় করবো স্নান? আমি কি জানি। না, মেয়েদের মধ্যে আমি যাবো না, আমি এখানেই যাচ্ছি স্নান চলো, করতে। ওখানেই চলো। হ্যাঁ, ওখানেই না যাবো। তুমি এখানে করে আসো। হ্যাঁ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এই যে পুরো কালো বস্তা দেওয়া রয়েছে এখানে, এর জন্য আরও বেশি গরম লাগছে। দেখো ডুবে যেও না, আবার পড়বে যেও না। আমি গোপ্রো নিয়ে আসলে কিন্তু আমি জলে নামাতে পারতাম ক্যামেরা। হ্যাঁ। হ্যাঁ, গোপ্রো পুরো ওয়াটারপ্রুফ। হ্যাঁ, তখন তো নষ্ট হয়ে যাবে। নষ্ট হবে না, গোপ্রো পুরো ওয়াটারপ্রুফ। রিস্ক নিয়ে ফোন নিয়ে নামছি, কিন্তু জলে ফোনটা পড়ে গেলে পড়ে গেল, ডুব দিয়ে একটা। কি বলো? এই তো দেখো কেমন ঠান্ডা বলো জলটা। ফোনটা আবার না পড়ে যায় কিন্তু। পড়বে না। মনে হচ্ছে কি এর মধ্যে বসে থাকি, শীতকাল হলে আর নামা যেত না, গা হাত পা কেটে যেত। না, ফোনটা রেখে আসি, নাহলে পড়ে গা, দাও শ্যাম্পু নিয়ে আসো। ফোনটা বাই চান্স পড়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের স্নান হয়ে গেল। মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, কারণ এই এখন ভিজা গেঞ্জি পরে তোমারটা বাইক চালাবো। তোমার তো মানে কি বলবো, কি যে শরীর, একটুতে তোমার ঠান্ডা লাগে না। কই আমার তো লাগে, তোমার এমন করতে শুরু করে দিয়েছে আপনি। আমারও লাগে ঠান্ডা। তারপর যখন ভিজা গেঞ্জি পরে বাইক চালাবো, তো তাই এই গেঞ্জি হাওয়ায় শুকোবে, গায়ে জল বসবে, মনে হয় ঠান্ডা লেগে যেতে পারে, আরে জানি না কী হবে। না কত নিচু, এখান থেকে আস্তে আস্তে উপরে উঠলাম। এইখানে গাড়ি রাখা আছে, আজকে বাবার স্কুটি নিয়ে এসছে, আজকে আমার গাড়িটা আর বের করিনি, দেখলাম এইটাই বাইরে আছে, তাই এটা নিয়ে আসলাম, যেহেতু এটা আমাদের পুরনো গাড়ি। চাবিটা বের করো, দাও। গাড়ির তেল শেষ হয়ে গেছে, আস্তে আস্তে হাফ রাস্তায় আমার তেল ভরতে হলো গাড়িতে। চলো, তো এখান থেকে 5 রকমের মিষ্টি নেবো। 5 রকমের মিষ্টি একটা করেই পুজোর জন্য। এখান থেকে মিষ্টি বলছে, দই কি হাড়ির দই নাকি সে প্লাস্টিকের ইয়ের দই? আচ্ছা, একদম 1.5 কেজি দেন। 1.5 কেজি তাহলে হাড়ির দই দেন। মনির জন্য রসমালাই নিয়ে নাও, মনি গিয়ে দেখবে ভালো খাবে। 100 দেন রসমালাই। তো 100 আর কতটুকু হবে? আরো 1 কেজি দেন। 200 তো হ্যাঁ হবে। নিয়ে নাও। তো এই যে আমাদের ঘরের মধ্যে পুজো হচ্ছে, এখানে লাইটটা কম, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে। এই যে টুনু বসে আছে, আমার মেয়ে, ওর মানসা, সেই জন্য ওকে এখানে বসিয়ে রাখা হয়েছে। ও ঘুমিয়ে পড়েছিল, ওকে আবার ঘুম থেকে তুলে নিয়ে এখানে বসানো হয়েছে। তো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে ওকে নিয়ে আমি আবার ঘুম পাড়িয়ে দিলাম।
এই যে দেখেন আমার কাঁধের উপরে ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার, ডাল, পনিরের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা আর ভাত। যেহেতু আজকে বাড়িতে পুজো তাই আজকে নিরামিষ খাবার। এই টুনো, তুই আমার রঙগুলো নিয়ে কী করছিস এখানে? ভাঙছিস না? তুই কী করছিস ঠিক আমার রঙগুলো নিয়ে? দেখ তো, ইয়ে মা, আমি তো একটা কাজের লোকই, এটা বাড়তি কাজের লোক। তুমি কি দোকান দিয়েছো? ও বলছে নিবেন নাকি। টুনো দোকান দিয়েছে। টুনো, তুমি বলো তো বাবা, এইটা কি রং? না তুই 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 বলবি না, হ্যাঁ টুনু বলবে। এটা কি রং? কমলা। বলো তো বাবা, এটা কি রং? এইটা, হ্যাঁ এইটা 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 তুমি তুই বলবি না, হ্যাঁ বুনু বলবে, দাঁড়া তুই বলবি না। আচ্ছা হলুদ। আচ্ছা বল এইটা কি কালার? আচ্ছা এইটা কি কালার বল? এইটা এইটা সবুজ, রাইট টুনু, গুড গার্ল। আচ্ছা তুই এবার বল ওই লাস্টটা কি কালার? লাস্টেরটা ওইটা কি কালার? হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালার, রাইট টুনু তো গুড গার্ল। আর টুনু মা বলো তো মা, এইটা এইটা বলো কি কালার? এইটা কি কালার বলো? কি কালার বলো তো? হ্যাঁ রাইট, নীল কালার। নীল না, বলো নীল। এইটা কি কালার বলো? ভালো করে দেখো, কি কালার এটা? কি কালার এটা? লাল। আচ্ছা ওইটা কি কালার? ওইটা ওই যে উপরে আছে ওইটা কি কালার? হ্যাঁ ওইটা, হ্যাঁ সেই কালারটা জানে না বলে। এটা কি কালার? সাদা। সাদা। তে এতক্ষণ বলতে লাগে? তুমি না সব জানো। বলো এটা কি কালার? তুমি বলো তো। বাদামি। ও দেখ, দেখেছিস দেখেছিস, তুমি সব জানে। বাদামিটা তুমি বলছিলে না কেন? এই তুমি বাচ্চা বাদামিটা কি কালার তুমি বলো? কালো। ও তুমি বড় হয়ে আমার মতো আর্টিস্ট হবে, তাই না? বলো বলো তো এটা কি কালার? তুমি বলো তো, দেখি কি কালার বলো দেখি। এটা তুই বলতে পারবি না কারণ তোর জানিস না কি কালার। বল দেখি কি কালার। আমার একবার বললে মনে থাকবে। এটা কি কালার বলতো? এটা হচ্ছে, এটা শোন ভালো করে মনে রাখবি, এটা হচ্ছে রানী কালার। কি কালার? রানী কালার। রানী কালার, ঠিক আছে? হ্যাঁ। পরে ধরলে পরে বলবি, ওকে? বলো এটা কি কালার? কি কালার তুমি বলো তো? রানী কালার। রানী কালার, দেখেছিস? এখন তো মনে আছে, একটু পরে মনে হচ্ছে মনে থাকবে মানে আর। আচ্ছা ঠিক আছে, এই টুনু আমি কি বলছি, রঙগুলো যেখানে ছিল সেখানে গুছিয়ে রাখ। বলো তো এটা আমি কি বলছি, রঙগুলো কোথায় ছিল? আর শোন, এই তো। আমি বুঝতে পারছি কি খেলা, তুই আমাকে সব শিখাইছিস। রঙগুলো সব ওখানে গুছিয়ে রাখ, হ্যালো। সব রঙ গুছিয়ে রাখ ওখানটায়। এই আমি কে বলো? আমি কে? বাবা। তাহলে তুমি মামা বলছো কেন আমাকে? চিকেন এটা আমার মামা। এটা আমার বাবা। ও যদি বলে এটা আমার মামা আর ও বলবে এটা আমার মামা, তাহলে আমি কি তোমার মামা? আমি তো তোমার বাবা। এটা আমার বাবা। এটা আমার বাবা। এটা আমার বাবা। আমার বাবা। এটা আমার বাবা। আচ্ছা মনি, রঙগুলো গুছিয়ে রাখো, রঙগুলো গুছিয়ে রাখো। ওকে সো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনার সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।